ভিউয়ার্স, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন। তো চলুন দেখা যাক। ইন্ডিয়ান ভিসা ফ্রম বাংলাদেশ, যা সেখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর নিচ দিকে আসবে লেখা আছে হচ্ছে আপনার কান্ট্রি। এখানে সিলেক্ট করে দিবেন, আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে বাংলাদেশই শুধু পাবেন, বাংলাদেশের জন্য এই যে বাংলাদেশ রয়েছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এরপর আপনার ন্যাশনালিটি নিচে লেখা আছে মিশন অফ অফিস, আপনি কোন অফিস থেকে এটি নিতে চাচ্ছেন, ঢাকা অফিস, রাজশাহী অফিসটা কোথাও, যেহেতু আমি ঢাকা সেজন্য ঢাকা দিলাম। এখানে ঢাকা থেকে আমি নিব, এই জন্য আপনার রাজশাহী থেকে নিতে পারেন। আদার কান্ট্রি, এখানে আপনার ন্যাশনালিটি অর্থাৎ আপনার জাতীয়তা বাংলাদেশি, অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, অবশ্যই আপনার জন্ম তারিখটা এখান থেকে টাইপ করে দিয়ে দিবেন। তারপর নিচে ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আর এবং সেই ইমেল অ্যাড্রেসটি পুনরায় নিচে কপি করে দিবেন অথবা আবার টাইপ করে দিবেন। এরপর দেখেন যে আপনি কত তারিখে যেতে চাচ্ছেন ইন্ডিয়াতে, সেখানে একটা ডেট এখানে বসিয়ে দিবেন। এই ডেটে যেতে হবে এরকম কোনো কথা নেই, এখানে একটা ডেট বসিয়ে দিবেন। তারপর নিচে আছে ভিসা টাইপ, আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন না আহ, চিকিৎসার জন্য যাবেন, কি জন্য যাবেন, সে ধরনের সবকিছু লেখা আছে, যে আপনি ইচ্ছা মতন আপনি দিয়ে দিবেন। আমি আমার ট্যুরিস্ট ভিসায় যাবো, এই জন্য ট্যুরিস্ট ভিসায় আমি ক্লিক দিলাম। আপনি মেডিকেল ভিসাও যেতে পারে, সব ধরনের ভিসা প্রসেসিং এখানে দেওয়া আছে, আপনার ইচ্ছা মতন একটি চয়েস করে নেবেন আপনার যে ধরনের প্রয়োজন। এরপর এখানে দেওয়া আছে হচ্ছে আপনার টুরিস্ট ভিসার যে ধরন সেটা আপনি দিয়ে দিবেন। এরপর এখানে ক্যাপচার লকটা করে দিবেন। আপনার এখানে যে এই ক্যাপচার লকে আপনার আসবে তা না, আপনার অন্য ধরনের আসতে পারে। এখানে যেটা আসবে সেটা এখানে টাইপ করে নিচে দিয়ে কন্টিনিউ বাটনে চাপ দিবেন। দেওয়ার পর নতুন একটা ওয়েবসাইট আপনি দেখবেন। এখানে দেখেন যে উপরে লেখা আছে যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, এই আইডিটি অবশ্যই আপনি মনে রাখবেন অথবা লিখে রাখবেন। কারেন্ট চলে গেলে পরবর্তীতে আপনারা এখান থেকে আবার অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য এটি অত্যন্ত জরুরি, আপনি অবশ্যই এখানে সেভ করে রাখবেন ডেস্কটপে অথবা অন্য কোথাও লিখে রাখবেন। নিচে আপনার সংক্ষিপ্ত যে নাম, সারনেম, ডাক নেম যেটা, সেটা এখানে পাসপোর্টের লেখাই আছে। তারপর এখানে দিয়ে দিবেন, পাসপোর্ট থেকে দুইটি নাম দিয়ে দিবেন। এরপরে এখানে লেখা আছে যে আহ, আপনি পূর্বে কোনো নাম চেঞ্জ করেছে কিনা পাসপোর্টে, সেটা যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে বক্সটি টিক তুলে দিবেন। তাহলে আর পূর্বে যে নামগুলো আপনি চেঞ্জ করেছেন সেগুলো দেওয়া লাগবে না। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সিটি, আপনার কোন শহরে, যদি নওগাঁ হয় নওগাঁ দিবেন, রাজশাহী হলে রাজশাহী দিবেন, ঢাকা হলে ঢাকা দিবেন। এবং কান্ট্রি রিজন বার্থ, এখান থেকে আপনি অবশ্যই বাংলাদেশ ধরে দিবেন। তারপর নিচে রয়েছে আপনার দেখেন সিটিজেনশিপ, এটাও আপনি এখান থেকে দিয়ে দিবেন বাংলাদেশ, দুটাই হবে সেম। না, এটা ন্যাশনাল আইডি নম্বর, সরি, ন্যাশনাল আইডি নম্বর এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি মুসলমান না কোন ধর্মের, সেটা আপনি দিয়ে দিবেন, নিচে দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে আইডেন্টিফাই মার্ক, আপনার শরীরে কোথাও কোনো দাগ রয়েছে কিনা সেটা আপনি দিয়ে দিবেন। হাতে থাকতে পারে, পায়ে থাকতে পারে, যে কোনো এক জায়গায় আপনার শরীরের কোথাও দাগ থাকলে সেই দাগের এটা আইডেন্টিফাই করে এখানে লিখে দিবেন। আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। তো এখানে যেহেতু আমার আছে, আমি দিয়ে দিলাম। না, আমি নো দিয়ে দিব। এরপর নিচে এসে দেখবেন যে এডুকেশন, আপনার কোয়ালিফিকেশন বর্তমান কি অবস্থায় রয়েছেন, যদি আপনি যে পোস্ট গ্রাজুয়েশন দিয়ে দিবেন। এরপর নিচে যদি আহ, আপনার জন্মভূমি কি এখানেই না অন্য কোথাও ছিল, তাহলে বা ওখানে বাই বার্থ দিয়ে দিবেন, অন্য কোথাও দিয়ে দিবেন। এবং পাসপোর্ট ডিটেলস, নিচে লেখা আছে পাসপোর্ট নম্বর। পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নম্বরে লেখা থাকে, ইস্যু ডেট লেখা থাকে, এগুলো ডেট অফ এক্সপায়ার সব কিছু লেখাই আছে পাসপোর্টে, এটা দেখে আপনারা টাইপ করে দিবেন। এটা তেমন কিছু না, আপনার পাসপোর্টে এগুলো পেয়ে যাবেন। এরপর নিচের দিকে আপনারা আসবেন যে আপনার অন্য কোনো ভিসা আছে কি না, বা আপনার যে ভিসা, এই ভিসা ব্যতীত অন্য কোনো থাকলে ইয়েস করে দিবেন, আর না থাকলে নো করে দিবেন। তাহলে আর আপনাকে নিচে টাইপ করতে হবে না আপনার। এরপরে নিচের দিকে আরো আসতে হবে, আসার পর দেখবেন যে সিলেক্ট অফ কান্ট্রি, কান্ট্রি রিজন ইস্যু, এটা নো করে দিলে এগুলো আর দিতে হবে না, বাস। এরপর আপনার আবার সেভ কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর আর একটা পেজ ওপেন হয়ে গেছে। এবার আপনার বাসার অ্যাড্রেসটা আছে সেগুলো আপনাকে দিতে হবে, যেখানে আপনার জন্মভূমি সেখানকার ফুল ঠিকানা আপনাকে দিতে হবে। আপনার নিজের ঠিকানা তো লিখতে পারবেন, লেখায় আছে হাউস নম্বর। আপনার হাউস নাম্বার যদি না থাকে তাহলে আপনার বাড়ির একটা নাম লিখে সেখানে নম্বর বসিয়ে দিবেন ইচ্ছা মতো। তো দেখেন আমি লিখতেছি এখানে ভিলেজ, টাউন, সিটি, কান্ট্রি, এরা সব বসিয়ে দিবেন।
ডিস্ট্রিক্ট, জিপ কোড, ফোন নম্বর, মোবাইল নম্বর যা কিছু রয়েছে সব কিছু আপনার বিস্তারিত আপনার যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। আমি আমার অ্যাড্রেসটি বসাচ্ছি, এখন আপনি আপনাদের যে অ্যাড্রেসটা সেটি বসিয়ে দিবেন। ঠিক আছে? তো এই অ্যাড্রেসে কিন্তু ভুল করা যাবে না, আপনি অবশ্যই আপনার রিয়েল অ্যাড্রেস ইউজ করার চেষ্টা করবেন। আপনি যেখানে আছেন সেখানকার অ্যাড্রেস দিবেন। এরপর নিচে দেখেন যে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম হয় তাহলে সেমই দিয়ে দিবেন, আর যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে ভিন্নই দিয়ে দিবেন। ঠিক আছে? এরপর মোবাইল নম্বরটি কিন্তু কম্পালসারি, অবশ্যই আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। মোবাইল নম্বর না দিলে কিন্তু অনেক সময় আপনার এই সমস্যা হতে পারে। ঠিক আছে? এরপর দেখেন নিচে আছে হাউস নম্বর, বাড়ির নম্বর না থাকলে বলে দিলাম আপনার করিম হাউস, রহিম হাউস, করিম হাউস যে কোনো একটা লিখে দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, আর যদি ক্লিক ফর দ্য সেম অ্যাড্রেস হয় তাহলে আপনার ওখানে ক্লিক দিলে আপনার ওই অ্যাড্রেসটি থেকে যাবে, পুনরায় আপনাকে আর অ্যাড্রেসটি টাইপ করতে হবে না। নিচে দেখেন লেখা আছে এরপর ফাদার ডিটেলস নিচে। এরপর দেখেন ফাদার ডিটেলস, ফাদারের দিয়ে দিবেন আপনার বাবার যে নেম সেটা দিয়ে দিবেন। তারপর আপনার বাংলাদেশ দিয়ে দিবেন এখানে। এরপর নিচে আছে ন্যাশনাল আইডি কার্ডের যে এটা ন্যাশনালিটি বাংলাদেশ ওটা হবে। পুলিশ, প্লেস অফ বার্থ আপনি কোন যে জায়গায় জন্মগ্রহণ করছে সেটা দিয়ে দিবেন। এরপর নিচে কান্ট্রি দিয়ে দিবেন, কান্ট্রি বার্থ হচ্ছে বাংলাদেশ দিয়ে দিবেন। হ্যাঁ, বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর হচ্ছে মাদার ডিটেলস, ওই সেম ভাবে আপনার মায়ের যে ইয়েগুলো সেগুলো এখানে বসে দিবেন। এটা তেমন কিছু না, আমি যেখানে গ্যাপ রাখছি আপনারা সেখানে গ্যাপ রাখবেন, সমস্যা নেই। অ্যাপ্লিকেশন, হ্যাঁ, আপনি যে বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দিবেন, এটা আপনি জানেন আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দিবেন। এরপর যদি আপনার স্ত্রী থাকে তার নাম দিয়ে দিবেন, তার জন্মস্থানটা সব সিঙ্গেল, আমি যদি সিঙ্গেলের মতো ঝামেলা করতে যাব না। এরপর নিচে নো দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আপনি দেখছেন যে আপনারা যদি চাকরি করে থাকেন বা বিজনেস করে থাকেন কি করেন সেই একটা ডিটেলস আপনি ইনফরমেশন এখানে দিতে হবে, সেই এলাকার আপনার ঠিকানা, অ্যাড্রেস সব কিছু এখানে লিখে দিতে হবে। আমান সব লিখে দিলাম এখানে। তারপর ডিসক্রিপশনে আসে আপনার ডিজিগনেশন, আপনার পদবিটা কি ছিল সেটা আপনি লিখে দিবেন, অ্যাড্রেস লিখে দিবেন। তারপর এখানে যে বিজনেস ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি নিচে আপনি ইউজ করবেন। তারপর এখানে দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আপনার পূর্বে যদি কোনো চাকরি করে থাকেন তাহলে এখানে সেই পদবিটা দিয়ে দিবেন, আর যদি না করেন তাহলে দেওয়ার দরকার নেই, ওইভাবে রেখে দিবেন। এরপর নিচে রয়েছে আপনি মিলিটারি বা আর্মিতে বা কোনো সিকিউরিটি গার্ডে চাকরি করেছেন কিনা, যদি করেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না করেন তাহলে নো দিয়ে দিবেন। দিলেই ফর্ম পূরণ করতে হবে, আপনার কি পোস্টে ছিলেন সব কিছু, র্যাঙ্ক, পদবি সব কিছু আপনাকে এখানে দিতে হবে, আর যদি না থাকে নো করে দিবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দিবেন। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম। এবার আমার ভিসা টাইপ ট্যুরিস্ট ভিসা চলে আসছে দেখেন, এবং প্লেস আপনি কোথায় কোথায় যেতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আপনি কলকাতার কয়টি জায়গায় যাবেন সেই জায়গাগুলো এখানে লিখে দিবেন। তারপর ডিউরেশন অফ দ্য কয় মাস থাকবেন সেটা এখানে লিখে দিবেন, যদি 12 মাস থাকেন 12 মাস লিখে দিবেন, তো তার 3 মাস থেকে 3 মাস লিখে দিবেন। এখানে আপনি আপনি কত দূরে যেতে চাচ্ছেন এখানে এন্ট্রি, এখানে আপনি মাল্টিপল দিয়ে দিবেন, তাছাড়া কিন্তু আপনার সঙ্গে অন্য কেউ গেলে সমস্যা হতে পারে, এই জন্য মাল্টিপল দিয়ে দিবেন। নিচে দেখা হচ্ছে এক্সপেক্টেড অফ জার্নির কত তারিখে আপনার ডেট শেষ হবে, এবং আপনি কত তারিখে ইন্ডিয়াতে বুঝবেন, বুঝেছেন সেটাও দিয়ে দিবেন, এবং কত তারিখে আপনি মেয়াদ শেষ হয়ে যাবে সেটা এখান থেকে ধরে দিবেন। হ্যাঁ, আপনি কাতে যান, সরি এখানে মানে আপনি কাতে যাবেন, বিমানে যাবেন না লঞ্চে যাবেন না কাতে যাবেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপর নিচ কাটটাও সেমই হবে, আপনার এটাই দিয়ে দিবেন। তারপর নিচে চলে আসবেন, এইটুকু পূরণ করার পর আপনারা অবশ্যই আপনি যদি জাহাজে যেতে চান বা বিমানে যেতে চান তাহলে বিমানে দিবেন, যদি গাড়িতে যেতে চান বা ট্রেনে যেতে চান তাহলে ট্রেন দিয়ে দিবেন। এখানে রয়েছে হচ্ছে ভিসা কান্ট্রি ভ্যালিডিটি ডিটেলস, আপনার এখানে ডিটেলস দিয়ে দিবেন। এবার
আপনি পূর্বে যদি ইন্ডিয়াতে এসে থাকেন তার ডিটেলস এখানে আপনি লিখে দিতে হবে, কোথায় কোথায় গেছিলেন, কতদিন ছিলেন, সব কিছু বিস্তারিত দিতে হবে। যদি না যান তাহলে নো করে দিবেন। আর নিচে এসে দেখেন এখানে লেখা রয়েছে যে আপনি রিফিউজি, আপনি কোনো পূর্বে ভিসা বাতিল হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেটা ইয়েস করে দিবেন, তার কারণ লিখে দিবেন। আর যদি আপনার পূর্বের অ্যাপ্লিকেশন তো না করে থাকেন তাহলে এখানে নো দিয়ে দিবেন। কান্ট্রি ভিজিটেড লাস্ট 10 ইয়ার, এই 10 বছরের মধ্যে অন্য কোনো দেশে আপনি ভিজিট করেছেন কিনা। হ্যাভ ইউর সার্কভুক্ত দেশে আপনি 3 বছরের মধ্যে কোথাও গেছেন কিনা, যদি যান তাহলে ইয়েস করে দিবেন, আর যদি না যান তাহলে নো করে দিবেন। এরপর রেফারেন্স নাম্বার, আপনি ইন্ডিয়াতে যদি কেউ থাকে তাহলে এই ইন্ডিয়ান সে ব্যক্তির রেফারেন্স এখানে দিয়ে দিবেন, অথবা হোটেলে থাকলে হোটেলের অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর সেভ অ্যান্ড কন্টেন্ট বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনি সঠিক দিবেন। আর এগুলো তেমন কিছু না, আগে আপনার কেস টেস্ট ছিল কিনা, আপনি পূর্বে কোনো ভিসা বাতিল হয়েছে কিনা, এগুলো লেখা আছে, আপনি নো করে দিবেন। সবগুলো দিলে আপনার যদি কোনোটা ইয়েস দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভিসা কিন্তু পাবেন না। অবশ্যই আপনি নো করে দিবেন। এবং যদি এগুলো অর্থ না বুঝেন তাহলে